এই যে খরগোশ আর গিনিপিগকে দেখতে পাচ্ছ, আর এই যে রয়েছে আমাদের মেয়েদের। এই বাচ্চা দিয়ে দিয়েছে, ওরে ভাই বাচ্চা দিয়ে দিয়েছে। এই যে দেখো এখানে খরগোশ গিনিপিগ সবাই একসঙ্গে মিলেমিশে খাবার খাচ্ছে, শান্তি মনে, একদম শান্তির পরিবেশ। সবাই সুন্দরভাবে কেমন খাবার খাচ্ছে দেখতে পাচ্ছ। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমার খরগোশ করে সেট আপটা দেখাবো, কারণ এই যে এই সাইডের ঘরটা, এই সাইডের ঘরের সেট আপটা প্রায় চেঞ্জ করে দিয়েছি। যত খাঁচা ছিল সবগুলো খাঁচা ট্রান্সফার করে দিয়েছি। তো কোথায় ট্রান্সফার করেছি সেটা হচ্ছে তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ পেছনে খরগোশ গিনিপিগ সবাই হচ্ছে একদম শান্তি মনে খাবার খাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই খাবার খাচ্ছে। দেখো ওই যে সবাই এখানে রয়েছে। আর খরগোশ আর গিনিপিগ এই সাইডে কিছু ছিল আর ওই সাইডে কিছু ছিল, তো প্রায় সবাইকে একসঙ্গে করে দিয়েছি। দেখো কালকে প্রথমে হচ্ছে একটু মারামারি করেছিল, তারপর একদম সুন্দরভাবে একসঙ্গে মিলেমিশে গেছে সবগুলো খরগোশ গিনিপিগগুলো। তো দেখতেই যাচ্ছে পেছনে খাবার খাচ্ছে। তো চলো তোমাদেরকে আজকের সেট আপটা ভালোভাবে দেখাই, আর কিছু নতুন সেট আপ করবো। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমাকে একটু সাজেস্ট করতে চাও যে কোথায় কী করলে ভালো হয়, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এই দেখো এখানে হচ্ছে খরগোশ গিনিপিগ, এরা তো খাবার খাচ্ছে। তো তারপরে এই দেখো সেট আপটা দেখো, এদিকটা পুরোটা হচ্ছে তোমার পুরোটাই হচ্ছে খাঁচা ছিল। এই যে এখানে একটা খাঁচা ছিল, ওখানে একটা খাঁচা ছিল, ওখানে একটা খাঁচা ছিল। এই সাইডে ছিল তোমার পায়রা, এই সাইডে ছিল তোমার লাভবার্ডস, আর ওখানে ছিল হচ্ছে তোমার সাদা ইঁদুর। আর এই সাইডে ছিল তোমার জাভা পাখি, তারপরে মিডিল পোর্শনে ছিল তোমার ফিঞ্চ পাখিগুলো, আর ওই সাইডে ছিল ডায়মন্ড ঘুঘুগুলো। তো যাই হোক, মোটামুটি এখন দেখতে পাচ্ছ পুরো ঘরটাই ফাঁকা। দেখো পুরো ঘরটাই ফাঁকা। আর এই সাইডে খরগোশ গিনিপিগগুলোকে নিয়ে চলে এসেছি, ওই সাইডে যেগুলো ছিল আর এই সাইডে কিছু ছিল। টোটাল এই সাইডে খরগোশ আর গিনিপিগ রেখেছি। আর এই দেখো ঘরটা দেখো, তোমার এই দিকটায় দেখো পুরো আলো বাতাস ঢুকছে, এই দিকটা দেখো আলো বাতাস সুন্দরভাবে ঢুকতে পারছে, কিন্তু তারপরেও কেন টিকছে না আমি সেটাই ভাবছি। তো যাই হোক, মোটামুটি এটা তো পুরো ফাঁকা হয়ে গেল, এই সাইড পুরোটা ফাঁকা হয়ে গেল। এবারে কি হবে না, এই জায়গাগুলো থাক থাক সিস্টেমের খাঁচা করব ভাবছি। পুরো 1 থাক 2 থাক 3 থাক 4 থাকের এরকম করে পুরো খাঁচাগুলো সেট আপ করবো ভাবছি। এই সাইডে পুরো লাইন দিয়ে চলে গেলো, এই সাইডে পুরোটা লাইন দিয়ে চলে আসবে, দিয়ে এই মিডিল পোর্শনটা এই জায়গাটা হচ্ছে বদ্রি পাখিগুলো থাকবে। আর ওপরে যে ছাদটা আছে ওই ছাদে হচ্ছে তোমার গিনিপিগগুলোকে রাখবো, প্ল্যান করেছি। এই সাইডে 3 থাক মতো হবে, আর এই সাইডে 4 থাক মতো হবে। পুরো একদম লাইন দিয়ে চলে এলো, এই সাইডে লাইন দিয়ে চলে আসবে, পুরো একদম ঘরটা আলাদাই লেভেলের হবে। আর এই জায়গাগুলো আমি কি করব না, পুরো রং বেরঙের বিভিন্ন ধরনের পাখিগুলো আনার চেষ্টা করব, যেগুলো তোমরা দেখতে পাবে ভিডিওতে। যাই হোক, এখানে দেখো এই যে বদ্রি পাখিগুলো দেখতেই পাচ্ছ, বদ্রি পাখিগুলো রয়েছে এই যে ঘরের ভেতরে। আর 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা তো মারা গেছিলো, তারপর আস্তে আস্তে টুক করে মোটামুটি 4টে বাচ্চাও মারা গেছে। তো ঘরটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই যে গাছ দেখতে পাচ্ছ ভেতরে, এই যে গাছ দেখো। আর এই যে দোলনা দেখতে পাচ্ছ, এই যে দোলনায় পাখি দুলছে, ওই যে দেখো ওই দোলনায় দুলছিল। তো এত সুন্দরভাবে এই যে দেখো ঘরের ছঁচ দেওয়া রয়েছে ঘরটা পুরোটা। তো তবুও কেন মারা যাচ্ছে, দেখো কত সুন্দর। এই যে অনেকে আসে, তো অনেকে এসে বলে চিড়িয়াখানার মতো হয়ে গেছে পুরোটা। এই জায়গাটা দেখো পুরোটা হচ্ছে যেন চিড়িয়াখানার মতো হয়ে গেছে। ছাদ দেখো একদম ঠিকঠাক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ছাদটা দেখো, এই সাইডে এটা ছাদটা হচ্ছে শুকনো হয়ে গেলে তারপরে হচ্ছে তোমার গিনিপিগগুলোকে তুলে দেবো। নাহলে এই ছাদে কী রাখা যেতে পারে তোমরা একটু সাজেস্ট করো তো। আর তোমরা একটু সাজেস্ট করলে ভালো হয়, কারণ তোমরা অনেকেই সিনিয়র রয়েছে আমার থেকে, তোমরা অনেকটা ভালো বুঝতে পারবে যে এই ঘরের মধ্যে কী কী করা যেতে পারে। তোমরা একটু সাজেস্ট করো, ঠিক আছে? এরাও কিন্তু ঘাসের দানাও খায়, ওই যে পাখিদের ঘাসের দানা দিই না, ওই ঘাসের দানাগুলো যখন পাখি খেয়ে করে খোসাগুলো ফেলে দেয়, ওই খোসাগুলো কিন্তু এরাও খায়। দেখো এই যে খোসা দিয়েছি খাচ্ছে, দেখো খোসা দিয়েছি খাচ্ছে সবাই। দেখো গিনিপিগও খাচ্ছে আর খরগোশও খাচ্ছে। এই যে দেখো খরগোশ গিনিপিগের 1 বস্তা ঘাস রয়েছে এখানে। আর সেই যে নারকেল গাছটা দেখতেই পাচ্ছ, এদিক থেকে ওদিকে গলা যায়, গিনিপিগ আর খরগোশ গলতে পারে। তো ওটা হচ্ছে তোমার
এই সাইডের ঘরে ঢুকিয়ে দেবো, ওই সাইডের ঘর থেকে নিয়ে চলে আসছে। চলো ওই সাইডের ঘরে যাওয়া যাক। আর এই যে দেখো বাইরে থেকে দেখতে পাচ্ছ সবগুলো একসঙ্গে হয়ে গেছে। এই যে এই সাইডের ঘরে চলে এসছে, আর এই সাইডের ঘরের সেট আপটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এই জায়গাটায় তোমার কভার করে দিয়েছি, কারণ এই সাইডটা হচ্ছে তোমার দরজা খুলতে হয়, তো তাই জন্য এইটা পুরোটা হচ্ছে দরজার জন্য কভার হয়ে গেল। তো এখানে রয়েছে তোমার ফিঞ্চ পাখিগুলো, দেখতেই পাচ্ছ ফিঞ্চ পাখি। আর এখানে ওপরে রয়েছে জাবা পাখি। এই যে এই সাইড থেকে 3টে ভাঁড় একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছি, দেখো 3টে ভাঁড় দেখতেই পাচ্ছ। এই যে দেখো 3টে ভাঁড় দিয়েছি সমান করে, 3টে ভাঁড় দেওয়া হয়ে গেছে। আর এই যে নিচে রয়েছে পায়রা, পায়রাগুলোর আর কিছুদিন পর পায়রাগুলোকে ছেড়ে দেব। পায়রাগুলো প্রায় পালক গজিয়ে গেছে, ওটা হচ্ছে সেই শুভঙ্কর হচ্ছে পালকগুলো কেটে রাখছিল, পালকগুলো গজিয়ে এসছে, কিছুদিন পর পায়রাগুলোকে ছেড়ে দেব। আর এই যে লাভবার্ড, আমাদের একটাই লাভবার্ড রয়েছে। আর এই যে ইঁদুর দেখতে পাচ্ছ, এই যে জল খাচ্ছে বেরিয়ে। আর ওপরে রয়েছে ডায়মন্ড ঘুঘু, 3টে ডায়মন্ড ঘুঘু রয়েছে। তো এদেরকে জোড়া লাগাতে হবে, আর ওই লাভবার্ডের জোড়াও লাগাতে হবে। আর ওই সাইডে তো অব্যদ্বীপ পাখিগুলো রয়েছে। তো যাই হোক মোটামুটি সেট আপটা দেখলে, এই যে জাবা পাখিগুলো দেখো লাইন দিয়ে সুন্দরভাবে 6টা বসে গেছে, দেখো 6টা না 5টা, আর একটা এই সাইডে বসেছে লাইন দিয়ে সুন্দরভাবে, দেখতে কত সুন্দর লাগছে দেখো জাবা পাখিগুলো, দারুণ লাগছে। আর এদিকে লাইন দিয়ে ফিঞ্চ পাখিগুলো দেখতে পাচ্ছ, ওয়াও। আর এই যে পায়রা, আর এদিকে লাভবার্ডস, আর এদিকে রয়েছে তোমার ডায়মন্ড ঘুঘু। আর এই যে ইঁদুর। আর একটা জিনিস, আজকের সম্ভবত একটা হচ্ছে মেয়ে ইঁদুর বাচ্চা দিতে পারে, তো সেই মেয়ে ইঁদুরটা বাচ্চা দেবে, তাই জন্য হচ্ছে সেটাকে আলাদা করে দিয়েছি, কারণ ও প্রেগনেন্ট রয়েছে। ও আজকে রয়েছে খবর কাগজগুলো ঢোকাচ্ছিল, তো ওটাকে আমি ওই সাইডের ঘরে রেখেছি, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। এই যে খরগোশ আর গিনিপিগকে দেখতে পাচ্ছ, আর এই যে রয়েছে আমাদের এই মেয়ে ইঁদুর। এই বাচ্চা দিয়ে দিয়েছে, ওরে ভাই বাচ্চা দিয়ে দিয়েছে, দেখি দাঁড়াও লাইটটা জ্বালি। ওরে সাব্বাস, গুড নিউজ, আহা হা হা হা, গুড নিউজ। দেখি বাচ্চা দিয়েছে, হ্যাঁ বাচ্চা দিয়েছে, হ্যাঁ এই তো বাচ্চা দিয়েছে, দেখি, হ্যাঁ এই তো একটা বাচ্চা দিয়েছে, ওরে তেরি, ওয়াও ওয়াও। তো এই যে বিলাতি ইঁদুর, এই বিলাতি ইঁদুর প্রেগনেন্ট আছে কি না সেটা তোমরা কিভাবে বুঝবে? যদি তোমাদের বাড়িতে রাখো, পুষছো, বুঝতেই পারছো না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো মোটামুটি একটা বাচ্চা দিয়েছে, আর কটা বাচ্চা দেয় দেখি। এখন বাচ্চাটাকে আদর করছে। তো আমি একে আলাদা করেছি, তার কারণ এরা হচ্ছে মানে অন্য ইঁদুরগুলো নাকি খেয়ে নেয়, তাই জন্য হচ্ছে আলাদা করে দিয়েছি। ও কী করছে এখন? আদর করছে জিভ দিয়ে, দেখো আদর করছে, হ্যাঁ হ্যাঁ আদর করছে। আবার সারপ্রাইজ, বিলাতি ইঁদুর বাচ্চা দিয়ে দিল, একটা বাচ্চা দিয়েছে, ও সম্ভবত আরও কটা বাচ্চা দেবে। তো দেখা যাক কটা বাচ্চা দেয়। তো এখনও পর্যন্ত একটাই বাচ্চা দিয়েছে, আরও বাচ্চা দিলে তোমরা আপডেট অবশ্যই পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা যদি কেউ সাজেস্ট করতে চাও যে কোথায় কি করলে ভালো হয়, তোমাদেরকে তো ঘর দেখানো আছে, মানে আমার ফার্মটা তো দেখানো আছে তোমাদেরকে। তো তোমরা কিছু সাজেস্ট করতে চাইলে সাজেস্ট করতে পারো। আর তোমাদের যাদের ফার্ম আছে, ফার্মগুলো যদি ভিজিট করাতে চাও, তো আমি যাব, গিয়ে ভিজিট করব। তো তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। তো যাই হোক, তোমাদেরকে সেট আপটা দেখালাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।